মাছটা গাছের থেকে পোশাক ফেলে নিব। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। অনেক বৃষ্টি হয়েছে, দেখেন কি অবস্থা বৃষ্টির, আকাশের অবস্থা খুব খারাপ। এই যে আমার সবজি বাগান। একদম পুরা বারান্দায় পোশাক, তারপরে এখানে চিচিঙ্গা গাছ লাগাইলাম, মরিচ গাছ, বেগুন গাছ সব লাগাইছি, অনেক সুন্দরভাবে হয়েছে। উপরে মাছা দিয়ে দিচ্ছে, যে ভাঁজ দিয়ে। যে মোটা মোটা পোশাক রাখাগুলো একদম কেটে নিব, শক্ত হয়ে গেছে গা, যে এগুলো কাটবো। এখানে আরো আছে, এই যে অনেক জায়গা আছে, এখানে আছে, এগুলো কেটে নিব। ঘুরে কেটে না ভাইতো না না ভাইবার আরো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমাদের ভালো আছে। আমি যে বারান্দায় পোশাক করছি, পোশাক কেটে নিছি, ওগুলো দিয়ে আমি আলু দিয়ে আর এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে একটা ময়লা ছিল, এটা ফেলে দিয়েছি, রক করে রান্না করব। এখানে আদা রসুন করে নিলাম আর পেস্ট কচি করে নিলাম আর টমেটোর টক রান্না করব। ডাটাগুলো আলাদা কষাবো আর পাতাগুলো কষানোর পরে দিব, একদম তাজা তাজা। প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখানে আলুটা আগে ভাজি নেবো। এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটা বসা দিলাম একসাথে পানি দিয়ে। এখানে লবণ আর টমেটোটা দিয়ে দিলাম, সিদ্ধ করে নিব আগে। আলুগুলি ভাজা হয়ে গেছে, ওটা ফেলবো। চিংড়ি মাছটি আর পেস্ট একসাথে কষা নিব। পেস্টটা একটু নরম হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটাটা দিব। এখানে কাঁচামরিচে ব্লেন্ড করে নিলাম, রসুন, পেঁয়াজ, আদা একসাথে।
আমি রসুনটা ভালো করে কষা নিব। রসুনটা একদম ভাজা হয়ে গেছে, আমি এখানে মরিচ, হলুদ আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিব। ভাজার ওটা নিয়ে কষানো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টাকাগুলো দিয়ে দিব। টকটা হয়ে গেছে। শাকটা দিয়ে দিব এখন। শাকটা হয়ে গেছে, আমি এনে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। টমেটোর টকটা হয়ে গেছে, আমি টমেটোর যে ইয়াগুলো ছিল চুলকাগুলো এগুলো ফেলে দিয়েছি, সেঁকে দিয়ে ইয়া দিয়ে জাকে দিয়ে সেঁকে নিলাম।